শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর সমস্ত মানুষকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় এমন কোনো মানুষ নাই, এমন একটা মানুষও নাই যে জীবনে একবার হইলেও অ্যান্ড্রয়েড মোবাইলে বিষাক্ত ভাইরাস দেখে নাই। আসলে আপনারা বুঝতে পেরেছেন এখানে বিষাক্ত ভাইরাস বলতে আমি কি বোঝাতে চেয়েছি। যদি এমন কেউ থেকে থাকেন যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন কিন্তু এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো বিষাক্ত ভাইরাস দেখেন নাই, আমাকে কমেন্ট করুন, আমার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করুন, আমিও আপনার ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করব। আর আমি যদি ভুল প্রমাণিত হই, সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকব। আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তাই আমার অল্প নলেজের আলোকেই আমি বলছি, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, জীবনে প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল যাদের কাছে এসেছে, প্রত্যেকটা মানুষ কেউ কেতা কম্বলের নিচে লুকিয়ে, কেউ ওয়াশরুমে টয়লেটে লুকিয়ে, কেউ বনে জঙ্গলে লুকিয়ে, আবার কেউ তার বন্ধু মহলের সঙ্গে মিশে অ্যান্ড্রয়েড মোবাইলে বিষাক্ত ভাইরাস দেখেছে। আজকে আমার এই কথাগুলা বলার উদ্দেশ্যই হচ্ছে, এই পুরো বিশ্বের যত গার্ডিয়ান আছে তাদের সকলকে সতর্ক এবং তাদের সকলকে আমি অনুরোধ করে বলছি, আসলে যখন প্রথম আপনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে, তো আপনারা যেমন অ্যান্ড্রয়েড মোবাইলে বিষাক্ত ভাইরাস দেখেছেন, আপনার ছোটো বাচ্চাটির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকমই হবে। তাদের কাছে যখন অ্যান্ড্রয়েড মোবাইল যাবে, আমাদের মতো কিন্তু তারা ঠিক একই কাজ করবে। আসলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বিষাক্ত ভাইরাসের ফলে একসময় দেখেন পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আমরা হাদিস গ্রন্থে শুনেছি, আমাদের মুরব্বীদের মুখে শুনেছি, মানুষ তখন 18 ফুট 20 ফুট লম্বা হতো। আমাদের এখনকার বর্তমান সময়ের সুপারি গাছ, তাল গাছের সমান মানুষ লম্বা হতো। আর মানুষ 200 বছর, 300 বছর, 500 বছর মানুষের গড় আয়ু ছিল। আর সভ্যতার উন্নতির সাথে সাথে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির আবিষ্কারের ফলে আর এই ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে ধীরে ধীরে মানুষ খাটো হতে শুরু করলো, ধীরে ধীরে তাদের গড় আয়ু কমতে শুরু করলো। এই ভাইরাস এমন একটি ক্ষতিকর ভাইরাস, এই ভাইরাসটি আপনার আমার ছোট্ট শিশুর, কোমল শিশুর স্মৃতিশক্তি নষ্ট করে দিবে, তাদের গড় আয়ু কমিয়ে দিবে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিবে, তাদেরকে বিভিন্ন দর্শনমূলক কাজে উৎসাহিত করবে। তাই আমি এই পুরো পৃথিবীর সমস্ত গার্ডিয়ানকে আমি পায়ে ধরে রিকোয়েস্ট করে অনুরোধ করে বলছি, হ্যাঁ, আপনার বাচ্চাটি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যত কান্নাকাটি করুক না কেন, অ্যান্ড্রয়েড মোবাইল না দিলে যদি সে ভাতও না খায়, তবু আপনি তাকে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ সে 10 দিন এই মোবাইলের জন্য কান্নাকাটি করবে, 10 দিনেই সে ভাত না খেয়ে থাকবে। একটা সময় যখন সে বুঝতে পারবে, আসলে আমি যতই কান্নাকাটি করি, আমি যতই ভাত না খেয়ে থাকি, আমার বাবা মা তো আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছে না, তখন কিন্তু সে ধীরে ধীরে এই অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়াই সে স্বাভাবিক জীবনযাপন করা শুরু করবে। আচ্ছা, এই অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আরও বিভিন্ন রকমের উপায় আছে, যেভাবে আপনি আপনার ছোট্ট শিশুকে খুশি করাতে পারেন। যেরকম ছোট্ট শিশুরা বিভিন্ন কার্টুন ভিডিও দেখতে খুব উৎসাহিত, আপনি আপনার সাধ্যমতো তাদেরকে একটি টিভি কিনে দিতে পারেন। পড়ার সময় তারা পড়াশোনা করবে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে তারা টিভিতে কার্টুন দেখবে। আসলে টিভিতে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের মতো এরকম কোনো বিষাক্ত ভাইরাস নেই। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে 100 গুণ ভালো থাকবে যদিও সে দিনের মধ্যে একটু আধটু সময় টিভি দেখে। এরপরে আপনি বিভিন্ন রকমের খেলনার সামগ্রী তাকে কিনে তাকে খুশি রাখতে পারেন। এরপরে আপনি দেখতে পারেন আসলে আপনার শিশুটি বাড়ির বাহিরে কোন রকম খেলায় বেশি উৎসাহিত। যদি ফুটবল, ক্রিকেট, যে শিশু যেরকম খেলায় উৎসাহিত থাকুক, তাকে আপনি সময় দিন, তাকে বন্ধুদের সাথে মিশতে দিন, তাকে সেই সমস্ত খেলায় অংশগ্রহণ করতে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার শিশুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করবে, এমনকি সে বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হবে। কিন্তু আপনি যদি ছোট্টবেলায় আপনার শিশুটি একটু কান্না করার আগেই, একটু বাহানা করার আগে যদি আপনি তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার শিশুটির ভবিষ্যৎ শেষ। এই যে বিষাক্ত ভাইরাস, এই বিষাক্ত ভাইরাস তাকে গ্রাস করে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে। তো দর্শক, আমি আবারও আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি একজন আদর্শবান সতর্ক গার্ডিয়ান হয়ে থাকেন, তাহলে অন্তত কলেজে যখন যাবে আপনার শিশু, কলেজে না যাওয়া পর্যন্ত আপনার শিশুটির হাতে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না। যদি আপনি ছোটোবেলায় আপনার শিশুটির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেন,
তাহলে আমি 100% শিওর বলতে পারি এই বিষাক্ত ভাইরাসে তাকে গ্রাস করবে, তার পুরো কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তো দর্শক, আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে যতটুকু সম্ভব মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। তো আমার কথার মাঝখানে যদি আপনাদের কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ হিরণ বাদশাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।